সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো বরাবরের মতো কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজকের ব্লগে হচ্ছে আমি সারা দিন কি করি, কিভাবে বেকিংয়ের কাজ করি, কিভাবে সংসার সামলাই, রান্নাবান্না করি, বাচ্চাদের সামলাই, পুরা একটা দিন কিন্তু আজকের ব্লগে থাকবে। আজকে হচ্ছে আমি টোটাল 2টা কেক ডেলিভারি দিব। একটা হচ্ছে 2 টিয়ারের কেক আর একটা হচ্ছে চকলেট কেক আর কি। আর আমার পেজে হচ্ছে মোস্ট ভাইরাল একটা ডিজাইন আছে, প্রতিবারেই কিন্তু সেম ডিজাইনটা আসে, কেন জানি না আপুরা এই ডিজাইনটাকে এত বেশি পছন্দ করেছে। আসলে চকলেট কেকটা এত বেশি মজার, সবাই খেয়ে অনেক বেশি ভালো পায়, অনেক সুন্দর সুন্দর রিভিউ দেয়, আর সেই কারণেই দেখা যায় সেম ডিজাইনটা ওনারা বারবার অর্ডার করে নিয়ে যায়। আর অন্যান্য কেকের তুলনায় দেখবেন যে কোনো কেক আপনি যত বেশি কালারফুল করবেন না, আপনার কেকের টেস্টটা কিন্তু কমে যাবে। অনেকে দেখা যায় একটু সৌন্দর্যের জন্য কিন্তু বাহিরে অনেক কালার দিয়ে কেকটা ডিজাইন করে, এটা কিন্তু একেবারে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, আর এটা চোখের সৌন্দর্য আর কি। আর এত বেশি কালার দিয়ে এলে কিন্তু ক্রিমের টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। আর যারা হোমমেড কেক পছন্দ করেন, যারা চকলেট কেক পছন্দ করেন, যারা আমার হাতের কেক খেয়েছেন, অনেকে দেখা যায় আমার অনেক রিপিট কাস্টমার হয়ে গিয়েছে, একটা নিয়ে যাওয়ার পর কয়েকদিন পর কিন্তু আবারও অর্ডার দিচ্ছেন চকলেট কেকটা। যাই হোক, তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যাতে কেকের একটু কম কালারফুল করে, একটু কালার কম দিয়ে আর লাইট কালার কেকগুলো সবসময় চুজ করার, এটাই কিন্তু টেস্ট ভালো আসে, ক্রিমের টেস্ট ভালো পাবেন। আর কেকের টেস্টও থাকবে, তবে ক্রিমের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় এত বেশি কালার ব্যবহার করলে আর কি। তো বরাবরের মতোই কিন্তু আমি কেকটা রাতেই বেক করে রাখি, যাতে সকালে ডিজাইনটা করে দিতে পারি। দেখা যায় বিকেলে বা রাতেই কিন্তু কেকটা বেশিরভাগ ডেলিভারি যায় আমার। আর বর্তমানে কিন্তু বেকিংয়ের কাজ করাটা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে, যারা বেকিংয়ের কাজ করছেন আর কি। আমি তো যখন ওভেনের মধ্যে কেকটা দিই আমার বুক তো ধরপড় শুরু হয়ে যায়, এই যে কারেন্ট এখন যাবে এখন আসবে। যখন আমি কেকগুলো আমি মোল্ডে করে বেকিংয়ের জন্য দিই, ওভেনে দিই, তো আমার অনেক বেশি টেনশন থাকে যে আমি তো কেক দিলাম ওভেনে, কারেন্ট যদি এখন চলে যায়, যেহেতু আমার বাসায় আইপিএস নাই বা জেনারেটর নাই। তো অনেক সময় হয়েছে কি আমি যখন ওভেনে কেক দিয়েছি কারেন্টটা চলে গিয়েছে, আর আমি কিন্তু ওভেনটা একদমই খুলিনি, বন্ধের মধ্যে রেখে দিয়েছি। অনেক সময় দেখা গিয়েছে 10 মিনিটও রয়ে গিয়েছে। তো কারেন্ট যখন আসে তখন কিন্তু আবার এটা বেক করি। আলহামদুলিল্লাহ কেক কিন্তু নষ্ট হয়নি। তবে এখন এত বেশি কারেন্টের ডিস্টার্ব করছে, সিটির মধ্যে তো আরও বেশি, গ্রামে গঞ্জে হয়তো আরও বেশি হতে পারে। আমরা যখন সাতকানিয়াতে থাকতাম তখনও দেখতাম কারেন্ট গরম আসলেই থাকতোই না। এখন বর্তমানে সিটিতেও কিন্তু একই অবস্থা, 20 মিনিট থাকলে না 40 মিনিট চলে যাচ্ছে। আর কারেন্টের কি দোষ দিব আমি, যা গরম পড়ছে বর্তমানে, এত বেশি কারেন্টের লোড নিতে পারছে না হয়তো। যাই হোক, আমি অনেক ভয়ে ভয়ে কিন্তু কেকগুলো বেক করে নিয়েছি। আর একদম আজকে একদম সকাল সকাল উঠে গিয়েছি, কারণ আমি রাতে কেকগুলো বেক করতে পারিনি। তো অনেক সময় দেখা যায় রাতে এত বেশি টায়ার্ড থাকি, শুলেই না আমার ঘুম চলে আসে, আর রাতে কেকের কাজ করা হয়নি আর কি। আজকে একদম সকালে ভোরেই উঠে আমি কেক 2টা বসিয়ে দিয়েছি। এখানে টোটাল 3টা কেক বসিয়েছি, যেহেতু 2টা যাবে, একটা 2 টিয়ারের কেক আর একটা চকলেট কেক। তো যাই হোক, আমি অনেক ভয়েই কিন্তু কেকগুলো বেক করে নিয়েছি। আর সকালেই কিন্তু কেকের কাজ শুরু করেছি, তাসির দোহাকে নাস্তা দিয়েছি। আজকে আসলে আমার রুটি শেষ হয়ে গিয়েছে, যেহেতু আপা রুটি বানিয়ে দিয়ে যায়। তো যেহেতু রুটি শেষ হয়ে গিয়েছে, আমি ওদেরকে একদম কম সময়ে ঘোলা পরোটা বানিয়ে দিয়েছি, ডিম দিয়ে খেয়েছে ওরা। তো তাসির দোহাকে স্কুলে পাঠানোর পর ওরা যেহেতু মর্নিং শিফটে, তো আমি সকালে আমার কেকের কাজগুলো করে ফ্রিজে রেখে দিব, যাতে ক্রিমটা সেট হয়ে যায় গরমে। আর যে আপুর আরেকটা কথা বলি, আমি এখন প্রায় সময় দেখা যাচ্ছে আমার অনেক আপুরা কিন্তু ইমার্জেন্সিতে কেক অর্ডার দিচ্ছেন। আসলে আপুদেরকে বলি, ইমার্জেন্সিতে কেক যদি অর্ডার দেন, এটা তো ফ্রিজে সেট করা যায় না, আর কেক বানাতেও সময় লাগে, এরপর ডিজাইন করতেও একটা সময় লাগে। তো আপনাদের অনুরোধ থাকবে, আপনারা যারা কেক অর্ডার দেন ইমার্জেন্সিতে
আপনারা কেক অর্ডার দিবেন না। আমি তো গতকালকেও একটা ক্যান্সেল করে দিয়েছি। আপু আমাকে দুপুরে বলেছে রাত্রেই ওনার কেক লাগবে। আসলে এখন তো কারেন্ট সবসময় থাকেও না, আপনারা যে দুপুরে কেক অর্ডার দেন রাতের জন্য, আসলে কিভাবে দেওয়া পসিবল আপনারাই বলেন। এটা একটা বানাতেও সময় লাগবে, ডিজাইন করতে সময় লাগবে, এর মধ্যে ফ্রিজে সেট করতেও হবে। ডেলিভারি ম্যান তো আমাদেরকে বলে দিয়েছে আপু এখন যেহেতু প্রচুর গরম, আপনারা কেক দিলে একটু আর্লি বানিয়ে রেখে ফ্রিজে সেট করে দিবেন, যাতে নড়াচড়াতে কোনো ধরনের ক্রিমটা নষ্ট না হয় আর কি। আর ডেলিভারি ম্যানদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, ওনারা কিন্তু অনেক সেফভাবে কেকগুলো কাস্টমারদের হাতে পৌঁছিয়ে দেন। আর আমার কিন্তু 2টা কেক কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাস্টমারগুলো ভালো ছিল, ওনারা কোনো অভিযোগ করেনি বা আমার কাছ থেকে কোনো টাকা পয়সাও কেটে রাখেনি, ওনারা কিন্তু আমাকে সেম টাকাটাই দিয়ে দিয়েছে। কেক কিন্তু উপরে নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক সময় দেখা যায় এরকম ডেলিভারি দেওয়ার সময় কেক নষ্ট হয়ে যায়, আবার ঠিক করে দিতে হয় বা রিটার্ন চলে আসে বা অনেক সময় টাকা লস হয়ে যায়। আলহামদুলিল্লাহ এটার জন্য। তো এই তো কথা বলতে বলতে আজকে হচ্ছে টোটাল আমার এটা 2 টায়ারেরটা হচ্ছে 3 পাউন্ডের আর একটা হচ্ছে 2 পাউন্ডের। 5 পাউন্ডের আমার কেক যাবে। 3 পাউন্ডের এটা 2 টায়ার, নিচেরটা হচ্ছে 2 পাউন্ডের, উপরেরটা হচ্ছে 1 পাউন্ডের হবে। তো দেখা যায় 2 টায়ারের কেকগুলো একটু ওজনে বেশি হয়ে যায়। তো অনেক সময় বলেন আপু 1.5 পাউন্ড 2 পাউন্ডের মধ্যে 2 টায়ারের কেক বানিয়ে দেন। আসলে 1.5 পাউন্ড 2 পাউন্ডের মধ্যে কিন্তু 2 টায়ারের কেক কোনোভাবেই পসিবল না। পসিবল হয় আরও একটু ছোটো সাইজ করে বানালে পসিবল হয়, তবে দেখতে কিন্তু সুন্দর লাগে না। তো এই ডিজাইনটা হচ্ছে আমি আগেও আরেকবার বানিয়েছিলাম, তো আজকে দ্বিতীয়বারের মতো ডিজাইনটা করেছি ডল স্টিকার বসিয়ে। এত বেশি সুন্দর হয়েছে কেকটা, সামনাসামনি আপনাদেরকে কি বলবো, অনেক বেশি পছন্দ করেছে আপু। তো আপুর মেয়ের বার্থডে ছিল, তো আমি ওনাকে কেকটা ডেলিভারি দিয়েছি সেফলি। তো আসলেই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কেকটা। তো আপনারাও কমেন্টস করবেন আজকে এই 2টা কেকের ডিজাইন কেমন হয়েছে। আর এটা হচ্ছে চকলেট কেক, তো এটাও আমার রিপিট কাস্টমার, উনি অর্ডার দিয়েছেন। তো আপুর হচ্ছে ছেলের বার্থডে হবে। আর আমার না কেকের মধ্যে দেখা যায় প্রায় সেম ডিজাইনের হওয়াতে গত ব্লগে আমি লিপি আপুর ভাইয়ের যে বার্থডের সময় আমি আর কেকটা দিয়েছি, ওইটা হচ্ছে আরেকটা ভিডিও চলে গিয়েছে, আসলে ওই কেকটা ছিল না আর কি। প্রায় সেম ডিজাইনের কেক ভিডিওর মধ্যে চলে আসে, যেহেতু সেম ডিজাইনের কেক বানানো হয় আমার। তো আপুরা অনেক বেশি পছন্দ করেন আমার চকলেট কেক। আমি এত বেশি চকলেট দিই কেকের মধ্যে, চকলেট গানাশ দিয়ে ক্রিমটা রেডি করি। এরপর আমি যে মিল্ক সিরাপ বলেন বা সুগার সিরাপ বলেন, ওখানে হচ্ছে আমার সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্টস দিই যাতে টেস্ট আরও বেড়ে যায়। যেহেতু আমি কেকের বিজনেস করছি, সব কিছু কিন্তু শেয়ার করা, পাবলিকলি শেয়ার করা পসিবল না, যার যারা একটা সিক্রেট থাকে। তো এই তো কেকগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে সবাই। তো আমি তো কেক একসাথেই কিন্তু দেখিয়ে দিয়েছি, ডেলিভারি দিয়েছি সেটা। এটা কিন্তু সন্ধ্যার পর গিয়েছে, একটা বিকেলে গিয়েছে, একটা সন্ধ্যার পর গিয়েছে, রাতে আর কি, রাত 8টার দিকে। তো এটা হচ্ছে আমি দুপুরের রান্না করেছি, এটা মাঝখানে ছিল আর কি ভিডিওটা। তো আমি কেকগুলো ক্রাম কুট করে করেই কিন্তু ফ্রিজে রেখেছি, একটু সেট হওয়ার পর আবার উপরে ফিনিশিংটা দিয়েছি, ডিজাইনটা করেছি। আসলে একটা কেক রেডি করতে না অনেক ধাপে ধাপে কাজ করতে হয়। আপনার যদি চকলেট কেক রেডি করেন, আপনাকে চকলেট গানাশ একবার তৈরি করতে হবে, চকলেট টপার একবার তৈরি করতে হবে। আসলে একটা কেকের পেছনে অনেক শ্রম যায়, কিন্তু যারা কাজ করেন তারা তো বুঝেন। তো এই তো আমার সংসারের কাজ কিন্তু এভাবেই চলমান, আমি এদিকে রান্না করে নিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু টোটাল একটা দিনের ভিডিও, তো এখানে কিন্তু 2 দিনের ভিডিও একদমই নাই। একদমই সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে দিনটা পার করি। এরই মাঝে তো আমার তাওরাত বাবার দুষ্টামি আছে, ওকেও সময় দিচ্ছি। আসলে এত বেশি হাতাহাতি করে কাজের সময়, আমি ভাগ্যিস সকালেই কিন্তু কেকের কাজটা করে নিয়েছি। আর আমি সবসময় কিন্তু তাওরাত ঘুমালে বেশিরভাগ কেকের কাজগুলো করি, যেহেতু ছোটো বাচ্চা তো ঘরে দুষ্টামি করবে, এটা তো সবার ঘরেই থাকে, এটা কিন্তু আমার মেনে নিতে হবে। ওকে সামলিয়ে, সংসার সামলিয়ে এরপর আমি বেকিংয়ের কাজটা সামলাই। যাই হোক, তো কোনো রকম ম্যানেজ করে নিচ্ছি, যেহেতু আপা থাকার কারণে আরেকটু সহজ হয়ে গিয়েছে। আমার কাজের যে হেল্পিং হ্যান্ডটা আছে উনি থাকার কারণে উনি ভারী কাজগুলো করে ফেলে। সব কিছুর পরও কিন্তু আমার বাচ্চাদের জন্য বিকেলের নাস্তাটা বানাতে হবে, সেটাই হোক যে কোনো নাস্তা, তবে ওরা চা বিস্কিট খাবে না। তো এটা হচ্ছে সন্ধ্যার জন্য আমি একটু পিঠা বানাচ্ছি, একদম এটা হচ্ছে শর্টকাট পিঠা, সৈফাক্কন পিঠা। এটা বানাতে বেশিক্ষণ ঝামেলা নাই। এই যে ময়দা দিয়ে খামিটা তৈরি করা, এরপর রুটির মতো বেলে তেলের মধ্যে ভেজে ফেলা, আর একটু চিনি দিতে হয় যাতে একটু মিষ্টি হয়, বাচ্চারা যেহেতু খাবে মিষ্টি করে বানাই। তো পাশের চুলায় হচ্ছে চা বসিয়েছি, যেহেতু বাচ্চারা সবাই চা পছন্দ করে। আর তো আমি কাজের ফাঁকে ফাঁকে চা বানিয়ে খেয়ে ফেলি, আমার মতো চা করে মনে হয় কম আছে, যারা চা বেশি পছন্দ করেন তারা তো জানেনই।
আসলে যত গরম পড়ুক না কেন চা কিন্তু আমার থাকবেই। তো আমি দেখা যায় কেকের কাজ করি, এদিকে আমি চা বানিয়ে খাই। শুরুতে হয়তো দেখেছেন আমি সকালে নাস্তা করেছি, চা খাইনি, তো এক কাপ চাও বানিয়ে নিয়েছি, পাশে পাশে কিন্তু কেকের কাজও করছি। এইভাবেই কিন্তু আমার সংসারের কাজগুলো আমি ম্যানেজ করি। 4টা বাচ্চা সামলিয়ে বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে শুরু করে আমার সংসারের কাজ করা, এইসব কিন্তু প্রতিদিন থাকে আমার। তো অনেক আপুরা কিন্তু আমাকে বলেন, আপু এত কাজ কিভাবে সামলান? আসলে যারা সংসার করছেন কম বেশি তো সবাই সংসারে শ্রমটা দিচ্ছেন আর কি। তো আমার হয়তো কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়, তো সব কিছুই কিন্তু ম্যানেজ করে নিতে হয়। আর কাজ করতে কিন্তু সবারই কম বেশি কষ্ট হয়। আমার এমন না যে আমার কাজ করতে কষ্ট হয় না, আমারও কিন্তু কষ্ট হয়। তবে আমি কি করি, সময়ের কাজগুলো সময়ে করে ফেলি, জমা রেখে দিই না আর কি। আমি দেখা যায় সব সময় সিঙ্কের থালা বাটি বাসনপত্র আর কি আমি যে সময়েরগুলো ওই সময়ে ধুয়ে ফেলি। আমার কাজের আপা হচ্ছে আমাকে থালা বাটি বাসনপত্র হাঁড়ি পাতিল এগুলো ধুয়ে দেয় না, যেহেতু আমি বাসি এগুলো রেখে দিই না। উনি অন্য কাজ করে, কাপড় ধুয়ে, ঘর মুছে, বাথরুম পরিষ্কার করে দেয়, এরপর রুটি বানিয়ে দেন। তো যেটা করা উচিত আর কি। তো এই তো এভাবেই কিন্তু আমি আমার সংসারটা সামলাচ্ছি। আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত পুরাটাই কিন্তু আমি আমার ব্লগে রেখেছি। তো আমার আজকের ব্লগে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।